প্রিয় দর্শক, 4 ইঞ্চি পাইপ দিয়ে সাবমার্সিবল সেট করতেছে। তো বোরিংটা হয়তো 4 ইঞ্চি পাইপ থাকলে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কিলার রাখতে হয় যাতে পাইপটা ইজিতে যায়। তো বোরিং করা আগেই কমপ্লিট হয়েছে। এই 1 বাই 1 4 ইঞ্চি পাইপ নিচে ফিল্টার দিয়ে জয়েন করে নিচে নামাইতেছে। কিছু কিছু জায়গায় আমি শুনছি ফিল্টার 2 লেয়ারে দেয়, উপরের লেয়ার নিচের লেয়ার। তো এই জন্য আমাদের দিকে তো সবাই নিচের লেয়ারে 1-2 ফিল্টার দেয়, উপরের লেয়ারে কোনো ফিল্টার দেয় না। যাই হোক, এটা যার যার পলিসি। তো 1 বাই 1 জয়েন করতেছে আর নামাইতেছে। সুবিধার্থে শর্টকাট ভিডিও বানাইছি, এখন যাইতেছে না, হঠাৎ করে ফাইসা গেছে গা। মিস্ত্রি বলতেছে ইট বা কোনো কিছু নিচে বোরিং এর ভিতরে পড়ছে, এই জন্য যাইতেছে না, একটু টাইট হইতেছে। তো পাইপ লাগানো শেষ, এখন পাইপটা একটু এক্সট্রা হয়ে গেছে, এই জন্য কেটে ফেলছে। সিলেকশন বালু মোটাটা এটা ডালছে চারো সাইড দিয়ে, যাতে ফিল্টারের কাছে দেওয়া থাকে, কারণ মাটি বা নর্মাল বালি গেলে তো ততটা সুন্দর হয় না। এই জন্য সিলেকশন বালু দিলে খুব ভালো হয়। যাই হোক, এখন 4 ইঞ্চি পাইপের ভিতরে আমাদের 1 গোড়া মোটর ওটা দিতেছি। 1 গোড়া মোটর তো 1.5 ইঞ্চি ডেলিভারি হয়, তো আমরা 1 ইঞ্চি পাইপ লাগাইছি। পানির স্পিডটা খুব ভালো হয় 1 ইঞ্চি দিলে, কিন্তু মোটরের উপর একটু প্রেশার হয়। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দিলে ভালো। যাই হোক, এটা বেসিক ধারণা দিলাম কিভাবে কি হয়। এখন আমাদের সাবমার্সিবল মোটরও দিয়ে দিছে। মোটর চালাইলে কি ভিতরে ময়লাটা যা আছে একবারে ফ্রেশ হয়ে বাড়িয়ে জায়গা, একদম 1 ঘন্টা 1.5 ঘন্টা চালাইলে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।